আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসির ফল ওঠো পাশে নয়, ফেল করলে ফেলই আসবে। তো এই বিষয়টা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব, তোমরা সহজেই বুঝতে পারবা। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ও পাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা এখনও প্রস্তুত হয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যারা এই বছর 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো অনেক পরীক্ষায় তোমরা কিন্তু দিতে পারো না, বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছো। আর বাকি পরীক্ষাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরীক্ষাগুলো তোমরা দিতে পারো নাই। তো বাকি পরীক্ষায় কি হবে? অটো পাস হবে না, তোমাদেরকে বাকি পরীক্ষাতে অটো পাস দিবে না, সাবজেক্ট ম্যাপিং দিবে। অর্থাৎ জেএসসি এবং এইচএসসিতে তোমরা যে পয়েন্ট পেয়েছো, যেই সাবজেক্টে যে পয়েন্ট পেয়েছো, ওই সাবজেক্টের পয়েন্ট তোমাকে এইচএসসির মধ্যে দেওয়া হবে। তো অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমার তো এসএসসির মধ্যে অর্থনীতি ছিল না, পরিণতি ছিল, আর এখন আমার অর্থনীতি আছে। তো যাদের এমন হয় যে এক সাবজেক্ট এসএসসির মধ্যে ছিল এবং এইচএসসির মধ্যে নাই, তখন কিন্তু ওই সাবজেক্টের নাম্বারটা তোমার বর্তমান যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে দিয়ে দিবে। তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ। তো অনেকেরই মনে প্রশ্ন যে আমি যে পরীক্ষা দিয়েছি ওই পরীক্ষার মধ্যে যদি ফেল করি তাহলে কি ফেলই আসবে? হ্যাঁ, তোমরা যে কয়েকটা পরীক্ষা দিয়েছ, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি, তো তোমরা এই পরীক্ষাগুলির মধ্যে কেউ যদি ফেল করো তাহলে কিন্তু অবশ্যই তোমার পরীক্ষার রেজাল্ট ফেল চলে আসবে। আর সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে তোমরা ফেল করবে না। অর্থাৎ তোমরা যে বাকি পরীক্ষাগুলো দেও নাই, তো ওই পরীক্ষাগুলোর নম্বর জেএসসি এবং এসএসসি থেকে নেওয়া হবে। তো সেখান তো আর তুমি ফেল নাই, কারণ তুমি জেএসসি এবং এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে আসছো। কাজেই তোমরা সাবজেক্ট ম্যাপিংয়ে ফেল করবে না। তো যাদের বিগত পরীক্ষায় জেএসসি অথবা এসএসসি পরীক্ষায় রেজাল্ট ভালো ছিল বা সাবজেক্টের নাম্বার ভালো ছিল, তাহলে অবশ্যই তোমাদের পয়েন্ট বেড়ে যাবে। আর যাদের খারাপ ছিল, অবশ্যই তোমাদের নাম্বারটা কম আসবে। অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি বা জেএসসি সময় ভালো করে পড়ালেখা করে নাই, ইন্টারমিডিয়েটে উঠে অনেক ভালো ভালো পড়ালেখা করছে, কিন্তু এই সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে হয়তো বা তোমার রেজাল্টটা একটু খারাপ আসতে পারে। আবার অনেক শিক্ষার্থী আছে যারা জেএসসি এসএসসির মধ্যে অনেক ভালো পড়ালেখা করছে, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে ভালো কোনো পড়ালেখা করে নাই বা ভালো রেজাল্ট, সে 3 পয়েন্ট পাওয়ার যোগ্যতা রাখে না, এমনও স্টুডেন্ট আছে। কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে হয়তোবা তার জেএসসি এবং এসএসসি পয়েন্ট ভালো থাকার কারণে তার রেজাল্টটা ভালো হতে পারে। কাজেই যাদের অটো পাস আশা ছিল, অটো পাস কিন্তু হবে না, কেননা মেধার বিকল্পে অটো পাস কোনোভাবেই সম্ভব না। তুমি পরীক্ষা দাও নাই, তোমার একটা রেজাল্ট চলে আসবে, এটা কোনোভাবেই সম্ভব না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এইচএসসির ফল অটো পাসে নয়, ফেল করলেই ফেলই আসবে। অর্থাৎ তোমরা যে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার মধ্যে ফেল করলে ফেলই চলে আসবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।